হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, কুরবানির প্রথম ইতিহাস হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিলের কুরবানি করার ইতিহাস। প্রিয় বন্ধুগণ, সেই ইতিহাস ছিল যেখানে আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন হযরত আদম আলাইহিস সালামকে দুই সন্তানকে কুরবানি করতে বলো। আমার দুই সন্তান তারা কুরবানি করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিন্তু এই কথা বলেননি যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। তাই আমার কিন্তু এই কথা সূরা সফফাতে আল্লাহ তাআলা 100 নম্বর আয়াত থেকে যে কথা আল্লাহ আলোচনা করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের প্রিয় বস্তু, তার মানে নিজের সন্তান, তাকে কুরবানি করতে বলেছে। কত বড় পরীক্ষা! আল্লাহ নিজে বলছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা একটা বড় পরীক্ষা ছিল, একটা বড় পরীক্ষা ছিল, একটা বড়ই পরীক্ষা। নিজের সন্তানকে কুরবানি করে একটা বড় পরীক্ষা ছিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা আল্লাহ এই কথা নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা, হাবিল কাবিলের ঘটনা দুনিয়ার মানুষকে আপনি তেলাওয়াত করে শোনান কি ঘটনা ঘটেছিল। যে ঘটনায় এক সন্তানের কুরবানি কবুল হলো আর আরেক সন্তানের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো না তিনি রবি শস্য, কিছু জল বন, কিছু খড়কুটা পাহাড়ের ওপরে রেখেছে। তখনকার পদ্ধতি ছিল কুরবানি করে পাহাড়ের ওপরে রাখতে হবে, 4টা কবুল হবে, একটা বশীভূত হয়ে ছাই হয়ে যাবে, চলে যাবে আল্লাহর আসমানে। 4টা কবুল হবে না, 4টা পড়ে থাকবে। হাবিল যে কুরবানি করেছিলেন আল্লাহর নামে, তার কুরবানি কবুল হয়েছিল, বলে সুবহানাল্লাহ। তার নিয়তটা ভালো ছিল, নিয়তটা ভালো ছিল। এই জন্য ভাইরা আমার, যার নিয়ত ভালো ছিল না কাবিলের, তার কুরবানি কবুল হয়নি। এজন্য কুরবানি কবুলের প্রথম নম্বর শর্ত হলো নিয়ত একেবারে পরিষ্কার করা। প্রথম শর্ত কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হলো নিয়ত একবারে পরিষ্কার করা। আর কি করা লাগবে? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানি একমাত্র কবুল হয় যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলাকে ভয় করবেন, তাদের কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করবে, তাদের কুরবানি কবুল হবে। এবার আল্লাহ বলছেন সূরা মাইদা 27 নম্বরে, মুত্তাকি সর্ব জায়গায় আল্লাহকে ভয় করে। কেমন ভাবে? আল্লাহ বলেন সূরা আলে ইমরান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ঈমানদারগণ, একমাত্র আল্লাহকে ভয় করো, যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত তেমন ভাবে তোমরা আল্লাহকে ভয় করো। আর তোমরা প্রত্যেকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলছেন, ঈমানদাররা, যারা ঈমানদার তারা ভয় করে আল্লাহকে, যেমন ভাবে ভয় করা উচিত। ভাইরা আমার, এই জন্য যারা কুরবানি দিবেন, কুরবানি যদি কবুল হতে হয় তাহলে প্রকৃতপক্ষে মুসলমান হওয়া লাগবে আর ঈমানদার হওয়া লাগবে।
যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত তেমন ভাবে ভয় করা লাগবে। ভাইরা আমার, এই কুরবানি করার ক্ষেত্রে মুসলমান ছাড়া অন্য